Hello everyone, Assalamu alaikum. So SSC 26 or 27 business studies. So এই মুহূর্তে বিশেষ করে 27 এর ক্ষেত্রে এটা বেশি আসে বা বেশি কোয়েশ্চেন তাহলে ভাইয়া ফার্স্ট ইয়ারের সিলেবাস অলমোস্ট কিচ্ছু শেষ হয়নি, বাট সেকেন্ড ইয়ার চলে আসছে এবং এখন এই মুহূর্তে সেকেন্ড ইয়ার এসে আমার কি ফার্স্ট ইয়ারের সিলেবাসগুলো কমপ্লিট করা উচিত নাকি ওটা আলাদা করে রেখে সেকেন্ড ইয়ারের জন্য পড়াশোনা করা উচিত? সো একটা বিগ পোর্শন অফ মানুষজন তোমাদের এই কোয়েশ্চেনটা এখন আছে। সো চলো আমরা আজকে তিনটা স্টেপ মেনলি কি তিনটে স্টেপ জানবো, যে তিনটে স্টেপ যদি ঠিক মতো তুমি আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, ফলো করতে পারো, তোমার এই কোয়েশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে অ্যান্ড ইউ উইল গেট আ সলিউশন। এবং কিছু টিপস তোমাকে আমি দিব। হ্যাঁ, তো প্রথমটা হলো ভাইয়া দেখো, তোমার যখন ফার্স্ট ইয়ারের যেটা কলেজ থেকে সিলেবাস দিছে বা তোমার যেটা প্ল্যান ছিল ওটা হয়নি, মানে তোমার মোটামুটি তুমি পড়াশোনা কম করছো বা স্লো করছো, কিছুটা হয়েছে, রাইট? সো এখন তুমি এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। এখন তুমি আফসোস করবা, এটার কোনো অ্যাকচুয়ালি ফ্রুটফুল রেজাল্টই নাই, রাইট? সো তোমার এখন কি করতে হবে, তুমি প্রথম যে কাজটা করবা, আগে তুমি অডিট করো, একটা অডিট। আমি সবসময় এটাকে ফোকাস করতাম আমার কলেজ লাইফে। আমি সবসময় অডিটিংয়ে অনেক বিশ্বাস করতাম এইসব জায়গায়। মানে তোমার অ্যাকচুয়ালি কতটুকু পড়া বাকি আছে, হ্যাঁ? ধরো তুমি কাল থেকে তোমার সেকেন্ড ইয়ার শুরু হবে, সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে। সো ফার্স্ট ইয়ারে তোমার সিলেবাসে ধর 10টার মধ্যে 5টা চ্যাপ্টার ছিল, তো ওখান থেকে তুমি 2টা করলা, তো 3টা করলা না। তো তুমি অডিট করো, অ্যাকাউন্টিং হতে পারে, ফাইন্যান্স হতে পারে, বাংলা, ইংরেজি, ম্যানেজমেন্ট, হ্যাঁ, মার্কেটিং, যেটাই স্ট্যাটিস্টিক্স যেটাই হোক না কেন, তোমার অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারের সিলেবাসের বা টার্গেটের কতটুকু পড়াশোনা এখনো বাকি আছে, হ্যাঁ, কমপ্লিট করা হয় নাই, রিভিশন করা হয় নাই, শেষ করাই হয় নাই। এগুলো আগে তুমি একটা খাতা নাও, নোট পেপার নিয়ে কী করো, নোট ডাউন করে রাখো, যে না এই এই সাবজেক্টের এই চ্যাপ্টার করা হয় নাই, এটা করা হয় নাই। তাইলে তুমি একটা ক্লিয়ার ভিউ পাবো যে না, ফাইন, প্যানিক হইতে হবে না, প্যানিক হওয়ার দরকার নাই, আমার এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয় নাই। ওকে, ইটস অ্যাকচুয়ালি ওকে। তো তুমি ক্লিয়ার ভিউ পাইলা, দেন হইলো প্রায়োরিটি সেট করা। এখন দেখো, তোমার যদি মাথা থাকে যে না ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়াশোনা করবো না, সেকেন্ড ইয়ারে শুরু করবো, দিস ইজ টোটালি রং ডিসিশন। তোমার এই মুহূর্তে যেহেতু তোমার বাকি আছে, তোমার দুইটার মধ্যে কম্বাইন করে বলতে হবে। একটা বাদ দেওয়া দিলাম, ওটাকে চিনি না, এটা নতুন আসছে, নতুন দিয়ে শুরু করলাম, দিস ইজ নট লাইক দ্যাট। এটা কম্বাইন, তোমাদের সমন্বয় করতে হবে। এখন সমন্বয় করবা কেমনে? দেখো, তুমি যখন 27 ব্যাচ যদি হও, তুমি 27 ব্যাচকে আমি একদম তোমার ফার্স্টটা থেকে পড়ায় তোমাদেরকে আসতেছি। সো একটা কথা বলতে পারি তোমাকে, তোমার এই সময়ে এসে তোমার প্রি অ্যাডমিশন প্রিপারেশনের দিকে জোর দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাডমিশন ফোকাসড এখন থেকে হওয়া ইম্পর্টেন্ট। এখন থেকে অ্যাডমিশন ফোকাসড হলে তোমার চান্স পাওয়াটা অ্যাকচুয়ালি ইজি হয়ে যায়। তো এখন তুমি কি করবা, তুমি যখন অডিট করলা, তুমি জানলা জানে কোনটা কোনটা শেষ হয়নি। সো তুমি ওকে সেট করে জানো ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট বেশি। আগে সেট করো, অ্যাকাউন্টিং গেলে অ্যাকাউন্ট 3টে চ্যাপ্টার বাকি আছে, ফাইন। ওই 3টার মধ্যে কোনগুলা আগে দেখো যাবে, আগে কঠিন উপরে, কোনগুলো একটু কঠিন বেশি, কোনগুলো একটু সহজ, রাইট? সেট করার পরে তো যখন তুমি দেখলা যে না এগুলা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এসএসসির জন্য ইম্পর্টেন্ট, তো আমি একটা ইজিলি বলি, 3টার মধ্যে 2টা এমন চ্যাপ্টার আছে যেগুলো এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্য অনেক ইম্পর্টেন্ট। এইবার তোমার কাজ হলো এই 2টার মধ্যে কোনটা একটু বেশি ইজি, একটু বেশি কঠিন। যেটা কঠিন সেটা আগে পড়ো, ইজিটা না কিন্তু। যেটা সেট করার পর যেটা কঠিন সেটা আগে পড়ো, যেটা ইজি সেটা পরে করো। মানে যাবে কঠিন থেকে ইজি যাবা, ইজি থেকে কঠিন না, কঠিন থেকে ইজি। কারণ তোমার এই সময়ে এই যে মাঝখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মাঝখানে যে টাইমটা আছে, এমন সময় যদি তুমি কঠিনগুলো পড়ে নাও, পরে ইজি তোমার জন্য, পরে চাপটা কমে যাবে। সো কী করতে বললাম, যে আগে তুমি সেট করলা, সেট করা প্রায়োরিটি সেট করো যে না ঠিক আছে, আমার সেকেন্ড ইয়ারে পড়াশোনা আমি করতেছি, বাট স্টিল সেকেন্ড ইয়ারে পড়াশোনা করার পরেও আমি এবার সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা কভার করবো। কেমন করবো? আমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাট যেগুলো আছে ওখানের মধ্যে কোনগুলো বাকি আছে, ওগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো এইচএসসি বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, বুঝবা? আবার ওখান থেকে কোনগুলা কঠিন, কোনগুলো ইজি, ওখান থেকে যেগুলো কঠিন সেগুলো আগে শুরু করবো, যেগুলো ইজি সেগুলো পরে শুরু করবো। এভাবে ক্রমান্বয়ে তুমি শেষ করতে যাবা। সেকেন্ড ইয়ারটা হচ্ছে, ফার্স্ট ইয়ারটা হচ্ছে। এখন ভাইয়া
তাহলে আমি একসাথে সেকেন্ড ইয়ার ফার্স্ট দুটো করবো কেমনি? এখন আসে প্যারালাল স্ট্র্যাটেজি, এখানে আসে। মানে হইলো তুমি দেখো এখন গেমটা আসে একটা রুটিন দিয়ে বানাবা। কি করবা? একটা রুটিন বানাবা। সেকেন্ড ইয়ার যখন তুমি আসে একটা রুটিন বানাবা, উইকলি রুটিন। শুক্রবার কী পড়বা, শনিবার কী পড়বা, রবিবার কী পড়বা, উইকলি রুটিন। আমি সবসময় আমার টেক পার্সোনালি বলি, আমার 2 বছরে এভরিডে রুটিন আমার ছিল। আমি ওটি কমপ্লিট করছি করি সেটা পরের কথা, বাট রুটিন ছিল। আমি প্রতিদিন কী পড়তাছি, কতটুকু পড়তাছি, আমার কাছে একদম পাই টু পাই সব ছিল। সো এখন লাস্ট মোমেন্টে এসে ট্রাই টু মেক আ রুটিন। ঠিক আছে? তো রুটিন করলে এবার তুমি তোমার সেকেন্ড ইয়ার নিয়ে রুটিন করলা, রাইট? পাশে একটা স্লট রাখলা যে প্রতিদিন ফার্স্ট ইয়ার জন্য পড়বা, বা সপ্তাহে 7 দিন ওখান থেকে যে কোনো 3 দিন তুমি ফার্স্ট ইয়ার পড়াশোনা করবা। 4 দিন বা 7 দিনে 7 দিন তুমি সেকেন্ড ইয়ার পড়তেছো, বা 7 দিনে 4 দিন তুমি সেকেন্ড ইয়ার পড়তেছো, 3 দিন তুমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছো। এটা তোমার মধ্যে কম্বাইন করে, আমি তোকে বলে দিব না এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, এতদিন পড়ো। এটা তোমার মতো করে তুমিই দেখবা, বুঝলা? সো বিষয়টা হইল তুমি একটা রুটিন করো, যে রুটিনের আন্ডারে তুমি সেট করো সেকেন্ড ইয়ারের পড়াশোনা এতদিন করবা, ওটার পাশাপাশি ফার্স্ট ইয়ারের পড়াশোনা এতদিন ধরে করবা। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারলা? তাইলে এটা কম্বাইন, এটা প্যারালাল হইল, রাইট? এখন বিষয়টা হইল ভাইয়া, ঠিক আছে আমি সপ্তাহে 4 দিন 5 দিন সেকেন্ড ইয়ারের পড়াশোনা প্রতিদিন করতেছি, শুক্র শনি রবি সোম মঙ্গল এভাবে করে প্রতিদিন করতেছি, তাহলে এটার পাশাপাশি ফার্স্ট ইয়ারের চাপটা বেশি হচ্ছে না? সেজন্য তোমার বলতেছি সপ্তাহে 4 থেকে 5 দিন রাখো ফর সেকেন্ড ইয়ার, আর 2 থেকে 3 দিন রাখো, 2 থেকে 3 দিন রাখো কার জন্য? ফার্স্ট ইয়ারের জন্য, বুঝলা? এবার ফার্স্ট ইয়ারে কেন 2 থেকে 3 দিনে বা ওই উইকের মধ্যে প্ল্যান থাকবে, ওই 2 থেকে 3 দিনে যে কোনো সাবজেক্টের একটা চ্যাপ্টার, সবগুলো না, যে কোনো অ্যাকাউন্টিং হইতে পারে, ফাইন্যান্স হতে পারে, বাংলা হইতে পারে, ইংরেজি হইতে পারে, যে কোনো তোমার সাবজেক্টের একটা চ্যাপ্টার অবভিয়াসলি কমপ্লিট করতে হবে। 1 বছরে 52 সপ্তাহ হয়, তোমার তো 52টা চ্যাপ্টারই নাই, বুঝছো? তবে তুমি যদি উইক একটা চ্যাপ্টার কমপ্লিট করো না, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ, রাইট? সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। তোমার কি সেকেন্ড ইয়ারে পড়াশোনাটা করবা, এর সাথে সাথে ফার্স্ট ইয়ারটাকেও কম্বাইন করে নিয়ে যাবা। ইটস নট লাইক সেকেন্ড ইয়ার পড়লাম ফার্স্ট ইয়ার বা পরে করবো, এমন না, প্যারালাল। ঠিক আছে? প্যারালাল। এটা আমি করছিলাম, তোমার ক্ষেত্রে ভালো হয়। ঠিক আছে? তো কি বললাম, এটা করতে গেলে সবচেয়ে বেশি কাজ দিবে রুটিন করা। তুমি জানো আমি আমার লাইক এসএসসি লাইফে মানে এভরিডে আমি রুটিন করতাম। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, প্রতিদিন কয়টা বাংলা ইংরেজি গণিত কী কী পড়তাছি, প্রতিদিনের রুটিন করতাম। ওই অনুসারে শুক্রবারেগুলো শুক্রবারে পড়তাম, শনিবারগুলো শনিবারে পড়তাম, রবিবারে পড়তাম, বুঝলা? এভাবে তুমি সেট করো। এটা করলে না কি হয়, দেখা যাবে তোমার রুটিনে প্রতিদিন হয়তো প্ল্যান রাখলা, সবগুলো তুমি পড়তে পারো নাই, নো ওয়ারিস, ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই। কনসিস্টেন্ট 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে তুমি 10-15 দিন কন্টিনিউ করে দেখবা, তারপর তোমার পড়াশোনার মন চলে আসছে, তুমি আরও ভালো মতো সবগুলো সাবজেক্ট কনসিস্টেন্টলি প্রতিটা দিন তুমি শেষ করতে পারতেছো, বুঝলা? এটাই হলো স্পিরিট, এটাই তোমার দরকার। এটার জন্য কি লাগবে? রুটিন লাগবে। দেখো তোমাকে অনেক মানুষজন রুটিন করো না, রুটিন করো না, ভাই আমার ক্ষেত্রে বলো রুটিন করো। তোমার সিলেবাস অনেক বাকি, তুমি যে রুটিন না করো তাহলে ম্যাপিং করবা কেমনে? তুমি ম্যাপিং করবা কেমনে? ভাই এতটা বাকি, এগুলো এতদিনের মধ্যে শেষ হবে, এতদিনও হবে না, এটা হবে এটা হবে এটা হবে, তুমি এগুলো ম্যাপিং করবা কেমনে? সবাই পারে, সবাই জানে যারা শেষ করতে হবে, বা শেষটা করতে হবে কেমনে? যখন তোমার সেট করতে না শেষ করতে হবে, এটা কোনো গোল না। আমার শেষটা এতদিনে এতটুকু এতবার শেষ করতে হবে, স্পেসিফিক সব কিছু, তাই না? তার জন্য কি দরকার? রুটিন দরকার। তুমি এটা করতে পারলে ঠিক মতো তোমার সব ইজি হয়ে যাবে। অডিট করবা, প্রায়োরিটি সেট করবা, বিকজ 27 ব্যাচ, স্পেশালি 27 ব্যাচ এখন থেকে প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এখন ভাইয়া প্রি অ্যাডমিশন কেমনে? দেখো প্রি অ্যাডমিশন নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে ফেলছি আমি, মানে একদম ডিটেলসে প্রি অ্যাডমিশন কেমনে নিবা, কোয়েশ্চেন ব্যাংক কেমনে সলভ করবা, মানে একদম ডিটেলস টু ডিটেলস, এগুলো দেখো তুমি। ভাই তোমার জন্য তো আমার সময় আমার একটা গাইডলাইন কেউ দেয় নেই, তোমার জন্য আমি তো ডিটেলসে যত কিছু বানাচ্ছি, টু বি অনেস্ট। এরপরেও তুমি যদি অ্যাকচুয়ালি
তোমার বাবা মার একটা ইফোর্টসগুলোকে ভ্যালু করতে না পারো, চান্স পাইতে বলতেছি না, এবার চান্স পাইতে হবে, ইটস নট ম্যান্ডেটারি, চান্স পাওয়ার দরকার নাই ইনিশিয়ালি, এই মাইন্ডসেট নিয়ে পড়োই না। তুমি পড়ো ভাই আমার ক্যালিবারটাকে, আমার ইফোর্টটাকে, আমার অ্যাচিভমেন্টটাকে যত ভালো করা যায়, ঠিক আছে? তোমার দ্বারা ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, তুমি দুনিয়ার যে কোনো কিছুই করতে পারো, বিশ্বাস করো আমারে। এত পড়াশোনা কেন করতে আসো? প্রথমটা হইলো যে ঠিক আছে ধরলাম তোমার এসে অ্যাপ্লাস পাইতে হবে বা চান্স পাইতে হবে, বাংলাদেশে অ্যাডমিশনের চান্স পাওয়াটা কি আহামরি কিছুই না, এটা কনসিস্টেন্ট থাকলেই হয়। চান্স দেখবা যারা চান্স পায় এদের ম্যাক্সিমামের গোল কিন্তু শুধু থাকে, বাট আসলে এটাই থাকে না, আমার চান্স পাইতে হবে তাই পড়তে হবে। ম্যাক্সিমাম মানুষজন এটা মুখে বললেও তারা দেখবা কি জানো, তারা মানে লেভেলটাকে ইনক্রিজ করে, মানে ওরা সবসময় নিজেকে চ্যালেঞ্জে রাখে। আমি আজকে এতটা সাবজেক্ট পড়লাম, এতটুকু পড়াশোনা করলাম, কালকে আমি এতটুকু পড়বো, একটু বেশি পড়বো। এই যে প্রতিদিন চ্যালেঞ্জ করা, মানে ইফোর্ট দেওয়া, তোমার ইফোর্ট, তুমি যদি একটা কথা না, একটা লাইনে বলি, ইফ ইউ আর অনেস্ট টু ইউর প্রিপারেশন ইউ ক্যান উইন এনিথিং ইউ ওয়ান্ট, ইনশাল্লাহ। বাট আল্লাহ তোমার খালি হাতে ফেরাবে না। তো কথাটা হইল ইফোর্টটা দাও, তুমি প্রায়োরিটি সেট করো, স্ট্র্যাটেজি মেনটেন করো, রুটিন বানাও, অডিট করো, অ্যান্ড ফাইনাল দুটো কাজ করো। এখন থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। অ্যাকাউন্টিং হইলে কি ছাড়া, ক্যালকুলেটর ছাড়া এখন থেকে এমসিকিউ প্র্যাকটিস করো বেশি বেশি করে। আর আমাদের কোর্সের মধ্যে তো আছে এগুলো সব কিছু, এমসিকিউ এক্সামই আছে, স্ট্যান্ডার্ড এক্সামই আছে এসএসসির জন্য। হ্যাঁ, 27 ব্যাচ হলে এটা একাডেমি এর সব পাবা, 26 ব্যাচ হলে লাস্ট টাইম এটা করো। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এখানে সবই আছে, তোমার যা লাগে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টে ইউ হ্যাভ এভরিথিং, ঠিক আছে? একটু চেক করে দেন ক্লাসগুলো। দেন সবচেয়ে আরেকটা হলো কি, নোট করো। নোট নট লাইক ভাইয়া লাইন টু লাইন বইয়ের মতো লিখতাছি, এটা নোট না। নোট মানে হইল এমন এক ধরনের চিট শিট, যে চিট শিটটা তুমি পরীক্ষার আগে একটু দেখলেই পুরো চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে। তুমি যদি চাও আমি নোট মেকিং নিয়ে একটা ভিডিও বানাই, তুমি কমেন্টে বলো। আর আরেকটা বিষয় কই, দিস ইজ আওয়ার কোর্স ফর 27 ব্যাচ, 26 ব্যাচ, বাট দ্য কোয়েশ্চেন ইজ, যারা এই কোর্সগুলো করো আমার থেকে না, যেখানে কোর্সগুলো করো, তোমরা কোয়েশ্চেন করো কম, এটা ভালো লাগে না। ভাই তুমি তোমার টাকা দিয়ে কোর্সটা কিনছো, এটা আমার থেকে বলো, যেখান থেকে করো, তুমি কোয়েশ্চেন করো। অনলাইনে এত ভাইয়ারা আছে, এত আপুরা আছে, সবাই তোমাকে শেখাচ্ছে কেন, ফ্রিতে দিচ্ছে। তুমি কোয়েশ্চেন করো, তোমার যা লাগে তুমি নিয়ে নাও সব কিছু। ভাই আমার লাগবে এটা, নাও নাও নাও, পেইড হোক ফ্রি হোক নিয়ে নাও, এটাই হলো কথা। সো আই হোপ ফার্স্ট ইয়ারের সিলেবাস এবং সেকেন্ড ইয়ারের যে কোয়েশ্চেন ছিল ওটা সলভ হয়ে গেছে। তোমার লাস্ট হইলো তোমার সামারি করতে হইলো, তুমি প্যারালাল সমন্বয় করো। এটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। অ্যান্ড তোমার কোনো ভিডিও তোমার যদি প্রয়োজন হয় তুমি কমেন্টে বলো তোমার কোন গাইডলাইন ভিডিওটা লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।